بسم الله الرحمن الرحيم ياسين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আপন আপন বলরে মন সেতু তোমার আপন তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় কি তूने वफा मोहम्मद से तो हम तेरे हैं कि तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं ये जहाँ चीज किया लो कदम तेरे अल्लाह আমরা জান্নাতের ভেতরে বসে আছি। কোথায় বসে আছি? নবীজি বলেছেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, জান্নাতের কিনার দিয়ে যদি যাও সেখানে কিছু সময় অবস্থান করি। সাহাবীরা বলেছেন ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আবার জান্নাত কোথায়? নবীজি বলেছেন হালাকুল জিকির, যেখানে কোরআনের জিকির হয়, হাদিসের জিকির হয়, মুনাজাতের আগ পর্যন্ত গোটা প্রোগ্রামটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা অংশ ঘোষণা দিয়ে। এরা আমরা কোথায় বসে আছি? কোনো সন্দেহ আছে? জান্নাতে যাওয়ার লেগে তো একদিন পাগল হয়ে যাবেন গা, আর আজকে জান্নাত পাইয়াও তো বসেন না, জান্নাত পাইয়াও ঢুকেন না এবং বসেন না। আমরা কোথায় বসে আছি? আপনি এখানে অযথা বসে থাকেন নাই। আপনি যদি কোনো মতে মুনাজাত পর্যন্ত লাস্টিং করতে পারেন, তাহলে আমি বলছি কিয়ামতের দিন আপনার এই বসাটা নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। কিয়ামতের দিন এটা হয়ে যেতে পারে, হবেই সেটা আমি বলছি না, হয়ে যেতে পারে। এই যে আপনারা বসে আছেন ধর্মীয় প্রোগ্রামের মধ্যে, এই কাজটাকে টার্গেট করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই ধরনের কিছু কাজ হয়ে যাবে, হাদিস শরীফ তার ইঙ্গিত দিচ্ছে। যেমন একটি লোককে টার্গেট করে আল্লাহ বলবেন ইনতালিকু আবদি ইলান নার, এই লোকটাকে দোজখের মধ্যে নিক্ষেপ করো। লোকটি দোজখের দিকে যাবে, আল্লাহ তখনই বলবেন একে ফিরাও, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। লোকটির অন্তরে আগ্রহ জাগবে, আল্লাহ কি লেগে আমার মাফ করে দিলেন? তিনি বলবেন হে খোদা, কি ভালো কাজ আমি করেছি, তুমি আমাকে মাফ করে দিলা। আল্লাহ বলবেন শীতের রাত্রে ঘুমাইতেছিলি লেপের ভিতরে আরাম কইরা, কিনার দিয়ে একটা বিলের বাচ্চা যাইছিল, বিলের বাচ্চাটাকে দুই হাতে জড়িয়ে ধরে ল্যাবের ভিতরে বুকের কিনারে
জাগা দিছিলি, এই কাজটাই আমার কাছে ভালো লাগছিল, যার খাতিরে আমি তোরে জান্নাত দিই। জান্নাতে যাওয়ার কাজ হইছে, বিলার বাচ্চা লইয়া হইয়া দিছে। এই ধরনের কিছু কাজ মানুষের জীবনে হয়ে যাবে, নাজাতের টার্গেট হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যুক্তিবাদী কইছে বিলার বাচ্চা লইয়া হইয়া থাকলে জান্নাত পাওয়া যায়। রোজা নামাজ বাদ দিয়ে বিলার বাচ্চা লইয়া আয়, 10-12টা বাচ্চা লইয়া আয় লইয়া শুয়ে থাকে। আমি কি এটা বুঝাবার চেষ্টা করছি? আল্লাহ যখন বলবেন ওয়াজ মাহফিলে বসে আসিলি, মুনাজাত দিয়া বাড়িতে গেছিলি, তোরে জান্নাত দিয়ে দিলাম, তখন এই খুশির সংবাদটা আপনি যাকে পাবেন তার কাছে প্রকাশ করবেন। ওলা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, বাপি জায়গায় কেরম দিলি, মনে করেন ফেল করছি, কিন্তু রেজাল্টের দিন থেকে দেখা গেল হ্যাঁ পাস করছে। পোলা কেরম খুশি হইব কোন? যারে দেখে হেরে কয় ভাই পাস করছি। আর তুই কেমনে পাস করলি? কই কেমনে করছি আমি নিজেও জানি। আল্লাহ যখন আপনাকে জান্নাত দিয়ে দিব, ওয়াজে বইয়া ছিলেন ইল্লিগা, আপনি কথাটা আরেকজনের কাছে প্রকাশ করার লেগে পাগল হয়ে যাবেন। যারা দেখবেন এরই কইবেন ভাই রে কি পাইছি, কি পাইছ? তো জান্নাত পাইছি। আরে তুই কেমনে পাইলি? মহল্লা তো ওয়াজ হয়েছিল, ওয়াজের মধ্যে বইয়া সময় কাটাইছিলাম, মুনাজাত দিয়া বাসায় গেছিলাম, এই কাজটি আল্লাহর কাছে ভালো লাগছিল, আর এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে। আপনি যার কাছে খুশির সংবাদটা প্রকাশ করছেন, ওই লোকটা আবার ওয়াজ হয় না, সে খবরটা শুই না আফসোস করবো, আফসোস করে কইব আরে আমিও যদি ওয়াজে যাইতাম আমিও তো জান্নাত পাইতাম। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين لولا أخرتني। আল্লাহর কাছে কইব আল্লাহ আমারে আবার আমারে দোলার পার যাইতে দিবেন। আল্লাহ কেবল দোলার পারে গিয়ে কি করবি? আমি বুঝদারি নেই, ওয়াজে বইয়া থাকলে তুমি জান্নাত দিবা, বুঝদারি নেই নামাজ পড়লে তুমি জান্নাত দিবা, বুঝদারি নেই হজ করলে তুমি জান্নাত দিবা, বুঝদারি নেই যাকাত দিলে তুমি জান্নাত দিবা। আমি বুঝদারি নেই। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দিবা, আমি দুনিয়াত যাইতাম, আমি একটা ওয়াজ বাদ দিতাম না। আপনার একসাথে বলেন আর আসতে দেওয়া হবে? জোরে কোন হবে? নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। সূর্য স্তমিত হওয়ার আগে আমাকে নদী পাড়ি দিতে হবে, ঠিক কিনা বলে? ডুবে গেলে বেলা উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আপনারা বলুন, মানুষ মরে গেলে কি আর ফিরত আসে? মানুষগুলি মরে গেছে, একটা জেতা হইয়া যদি ওয়াজ হয়, ওয়াজ থাকবে না? আমাদের মহল্লাতে যারা মরে গেছে একটা যদি আইয়ানো খারো ওয়াজ ওয়াজ থাকবো? তো সোজা মনে করেন না দুনিয়াটা। ডুবে গেলে বেলা উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। পত্রিকায় দেখছিলাম কোন দেশে এক ছেলে মারা গেছে, তো কবর টবর দিয়া ইয়া বাপ মা কান্দাকাটি করে খাওয়া দাওয়া করে ঘুমাই রয়েছে, আসলে মরে নাই, এরা মনে করছে মরে গেছে, কবরে যেতে হয়ে গেছে, যেতে হইয়া কবর ভাঙ্গা
কাফন সাফন শুদ্ধা খাইছি, একটা পেপারে দেখছিলাম একদিন। তারপরে আপনার রাত্র 9টা-10টার সময় আইসে বাড়ি। এরা তো কান্নাকাটি কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছি মাত্র। এমন সময় দরজার বাইরে দাঁড়ায় ডাক দিছে, মা দরজা খোল মা। মায় কইটা কেটা ডাক দিল, এরা তো খবর দিয়েছি। মার দরজা খুলে দেখে কাফনের কাপড় গায়ে দিয়ে দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে মা মারা গেছে। এই চিত্র দেখে মা মারা গেল। যেই কবরে পোলারে কবর দেওয়া হয়েছিল, রাত 10টার পরে ওই কবরে মায়ের কবর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন মিয়া? এসব ঘটনা কেন ঘটতেছে? ইবরত হাসিল করার জন্য, নসিহত ইখতিয়ার। আপনারা কি অযথা বসে আছেন? কিছু পাবেন টাবেন মনে হয়, এই বসার বিনিময়ে কিছু পাবেন মনে হয় ইনশাআল্লাহ। মুনাজাতের আগে এখান থেকে লড়ছেন না তো? আমি একটা ছোট্ট হাদিসের ব্যাখ্যা দিব, এরপরে মুনাজাত দিব ইনশাআল্লাহ। বলুন মাশাআল্লাহ। বলুন ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ। নামাজ না পড়ে কেউ জান্নাতে প্রবেশ করতে, যত চিল্লা চিল্লিই করেন, নামাজ পড়া লাগবে কিনা জোরে? যুবকদেরকে নামাজের কথা কইলে কে হুজুর বিয়াটা কইরা লই, স্টার্ট দিব না। বিয়া কইরা এর স্টার্ট দিব, কে বিয়ে করার আগে নামাজ পড়া হারাম। আর এই শরীরের মধ্যে আসছে কোন যুবক যুবতী জমিনে সেজদায় পড়ে গেলে জমিন চিৎকার মেরে বলতে থাকে, আল্লাহ রে, তোমার যুবক বান্দা বান্দি জমিনে সেজদায় পড়ে গেছে, এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, কারণ এদের সেজদার ওজন সইতে পারি না। আপনি এই হাদিসটার উপর আমল করেন, আর ওয়াজ লাগে না? এরপরেও তো আপনারা শুনতে চান, শুনতে শুনতে পুষে না, কত শোনা যে শুনলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনের ভাইরা আপনারা বসেন, বসেন না, পাকা মাটি তো, বিছনা লাগেনি, বিছনা তো লাগে না। ফুটবল খেলা যদি মাটির বইয়ে দেখতেন, ফুটবল লাগতে লাগতে করে, ওটা যদি মাটির বইয়ে দেখতেন, ওয়াজ শুনবেন মাটির বই, আপত্তি কেন? কবরে বিছনা দেয়, তোষক টোষক কোল বালিশ দেয়, আপনি এখানে বসেন না কেন? মাটিতে বসেন, বসেন, মাটির সঙ্গে দেহটাকে লাগাই দেন, কারণ মাটির নিচে তো যেতেই হবে। টুডে ও টুমরু, আজ হোক মুসাফির সব হাম, কবর আখির ঠিকানা, তুই আগে রওয়ানা है कोई पीछे रवाना। বলুন বলুন, कोई आगे रवाना है कोई पीछे रवाना। Sit down, please sit down. ইংরেজি না কইলে বুঝে না, sit down. আমি একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে মুনাজাত দিব ইনশাআল্লাহ। বলে অনেক মহিলারা আমাদেরই মহল্লা এবং বাইরের থেকেও অনেক মহিলারা এখানে চলে আসছে, মারহাবা বলে। একটু গানিক জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা তো আমার নিয়মিত শ্রোতা, আমি জানি। এখানে সেখানে আশেপাশে আপনারাই তো আমার ওয়াজ শোনেন দীর্ঘদিন ধরে, ঠিক না ভাইরা? 40 বছর হয়ে গেল
ওয়াজের বয়স, এটা আর কত সার্ভিস দিব? 40 বছর একটা লোয়া ঘষলেও তো হয়ে যাবে, ব্যারাম সারাম হইতো না, কি হইব? আমি যাদের সাথে ওয়াজ করতাম এরা নাই তো। মৌলানা আব্দুল গাফফার সাহেব নাই, হাবিবুল্লাহ মেসবা নাই, তারপরে মৌলানা সৈয়দ মাসুম নাই, মৌলানা আব্দুল কাদের খুলনা নাই, সাদত আলী গুলজারি, মৌলানা আব্দুর রহমান জামি। বলেন আমি আর কত সার্ভিস দিতাম? आए थे हम मिसले बुलबुल सैर गुलशन के लिए, ले ले माली बाग तेरे हम तो अपना घर चले, ले ले माली बाग तेरे हम तो अपना घर चले। বাগানের মালিক তুমি তোমার বাগান বুঝিয়া লও, আমি আমার ঘরে রওনা করছি। আমার ভাইরা, হিজরতের পরে মদিনা শরীফে যে আজান হতো এভাবে হতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এভাবে আজান হতো। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা ছিল না। হাদিস শরীফ আসছে মসজিদে ইমামতির দায়িত্ব আদায় করেন মুহাম্মদুর, তিনি থাকতে কোন সাহাবী ইমামতি করেন নাই। আবু বকর সিদ্দিক সারা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইমামতি করেছেন, রাসূল ওনার পেছনে মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে নামাজ পড়েছেন। ফজরের নামাজের সুন্নত পড়ে সাহাবীরা অপেক্ষায় বসে আছেন। অন্য অন্য দিন মসজিদে এসে রাসূলকে আগে আগে পাওয়া যায়, কিন্তু আজকে রাসূলের কোনো খবর নেই। নবী তখনও ঘুমাচ্ছে, ঘুম পাড়ায় রাখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে। কারণ কি আমি কিছুক্ষণ পরে বলবো। আবু বকর বারবার পেছনের দিকে তাকায়, বারবার পেছনের দিকে তাকায়। রাসূল আসবেন, জামাতের ইমামতি করবেন, সুন্নত পরে লোকজন বসে আছে, পূর্ব আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, জামাতের সময় হয়ে গেছে। হযরত ওমর আস্তে করে সিদ্দিক আকবরের পাশে বসে ডেকে বললেন, আবু বকর, রাসূল কোথায়? রাসূল ঘুমাচ্ছেন, নামাজ তো পড়তে হবে, জামাতের সময় হয়ে গেছে। আপনি যান হুজুরকে। ওমর বলছেন আবু বকরকে, আপনি যান, আপনি তো হুজুরের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেন, আপনি তো আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসেন তাকে, আপনি যান হুজুরকে ঘুম থেকে ডেকে নিয়ে আসেন। আবু বকর উত্তর দিলেন, যেই নবীর চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না, তাকে ডাক দেওয়া আমার পক্ষে সম্ভব। নবীদের ঘুম সাধারণ মানুষের ঘুম এক ঘুম না, নাকি এক ঘুমই মনে করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পেছনেও, সেই জন্য জামাতের ইমামতির আগে তিনি বলতেন, পেছনের লোকজন কাতার সোজা করুন। তিনি যখন ইমামতি করতেন তখন বলতেন, কাতার সোজা করুন, আমি সামনে যেমন দেখি পেছনও ঠিক তেমনই দেখি। আবু বকর বললেন, ওমর তুমি যাও, নবীর ডেকে নিয়ে আসো। তুমি তো একটু কড়া মেজাজের মানুষ, স্ট্রং মেজাজ, বিপদ আপদ হইলে মেজাজ দিয়া ওঠে আইতা, তুমি আমারে বলছো কেন নবীকে ডাকতে? তুমি ডাকতে পারো না? হযরত ওমর বলেন, পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমার মেজাজের বাহাদুরি চলে, আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগানো আমার পক্ষে সম্ভব নয়। ওসমান গনিকে ডাকা হলো, ওসমান গনি আপনি যান, আপনি ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, বিপদ আপদ হইলে টাকা পয়সা দাও, জান বাঁচাইতে। ওসমান গনি মানেন দুনিয়ার সব চাইতে বড় ধনী হতে পারি, দ্বীনের নবীকে ঘুম থেকে জাগানো আমার পক্ষে সম্ভব নয়। এবার ডাকা হলো আলীকে। কাকে? আলী, তুমি তো শক্তিশালী মানুষ,
নবীর ঘুম থেকে ডাক দিলেও জামাতের সময় হয়ে গেছে, নবী ইমামতি করব। হযরত আলী উত্তর দিলেন, যেখানে আবু বকর সাহস পায় না, ওমর সাহস করে না, ওসমান গনি সাহস করে না, সেখানে আমি আলী কোন সাহসে দ্বীনের নবীকে ডাকতে যাই? বরং আপনারা যদি বলেন, আলী বললেন, বরং আপনারা যদি বলেন আমি একটা প্রস্তাব পেশ করতে পারি। লোকেরা বলে, কি প্রস্তাব? তিনি খুব শিক্ষিত মানুষ, তো সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত কে ছিলেন? আলী। আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা। আমার নবী বলেন, আমি ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হয়েছে আমার আলী। বড় পণ্ডিত ছিলেন, উপস্থিত প্রশ্নের উত্তর তিনি চট করে দিতে পারতেন। হঠাৎ করে মনে হয়ে গেল 2 মিনিটে আপনাদের বলছি। সাহাবীদের মধ্যে যারা যারা সূরা ইখলাসের শানে নজুলে এই ঘটনাটি আমি পেয়েছি, ছোট্ট একটি ঘটনা। সাহাবীদের মধ্যে যারা যারা ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছে, নবী সবাইকে ডেকে বললেন, তোমরা তো ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছ, এখন আমি করি কি? আমি কাকে বেজার করি, কাকে খুশি করি? আমি নবী একটা সিদ্ধান্ত নিছি, লটারির মাধ্যমে ফাতেমাকে তোমাদের হাতে তুলে দিব। লটারিতে যার নাম উঠবে ফাতেমারে হেই বিয়া করবো। সাহাবীরা কই, হুজুর লটারি দেন, এডি ভালো হইব, আল্লাহ এই বিয়া লইয়া পিডা পিডি হইত, দেন লটারি। লটারিটা কি? দিনের নেই বলেন, সবার আগে কোরআন শরীফ যে খতম করতে পারবে, আমি আমার মা, আমার কলিজার টুকরা ফাতেমাকে তার কাছে বিয়ে দিয়ে দিব। এখন সাহাবীরা কোরআন শরীফ খতম স্টার্ট দিছে। সব হাফিজ তো আর এক হাফেজ না, কিছু হাফেজ দেখবেন খুব ঘন করতাম, এত ঘন মনে করেন রেলগাড়ি আর কি। আপনার গুলশানে বোধ হয়, অনেক দিনের আগের কথা এটা, খতমে তারাবিতে আমি অংশগ্রহণ করেছিলাম। আর সব এত ঘন পরে, বাবারে বাবা, কিন্তু ঘন হইলে কি স্পষ্ট পরিষ্কার বোঝা যায়। এত শ্রুতি মধুর, আমার এই পাগল করে রয়েছে। আমাকে পাগল করতে হলে আপনাকে একটা লেটেস্ট কণ্ঠ ছাড়তে হবে, এ হু হু করে আমার পাগল করতে হবে। আপনি যে আমাকে পাগল করতে হয়, তাহলে একটা স্ট্যান্ডার্ড সুর দিতে হবে, না আপনি আমার পাগল করতে হবে। কারণ সুর বললো এই তো খেলছি আমি, কিন্তু হাফেজ সাহেব আমারই পাগল করে লেছে। আমি জীবনে এত সুন্দর, কিন্তু এত ঘন, কিন্তু দিল কেড়ে নিয়ে গেছে। নামাজের পরে আমি কইলাম, হাফেজ সাহেব কেমন আছেন? তো হুজুর আমার চিনেন না? আমাকে না। তো আজকে থেকে 12-13 বছর আগে আমাদের এলাকার বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনি প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে গেছিলেন। আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে বিদায় নিয়েছিলাম, আপনি আমার মাথায় পাগড়ি বাইদা দিছিলেন। বাবারে, সেদিন তো আর আমি তোমার তেলাওয়াত শুনি নাই, তুমি এত সুন্দর করো। যাকগে, আমি একটা মসজিদ করছি দোলাইর পারে, আমাদের মসজিদে যদি তোমার নেই গা, তুমি যাইবা বাবা খতমে তারাবির লিগা? সব আমার তো মন চায় আমনের পিছিয়ে ঘুরি, কিন্তু গুলশানের লোকেরা যে আমার ছাড়ে না। আমি যদি কে নট মানে থাকতাম না, তাহলে 2000 টাকা বেতন বাড়ায় দেয়, আবার নট কইলে আবার 2000 বাড়ায়। আমি কই, তাইলে তুই এক কাম কর, তুই খালি নট কইতে থাক। তারপর সব হাফেজ তো আর এক হাফেজ না। সাহাবীদের মধ্যেও তো এমন আছেন যে ঘন পড়তে পারেন। 2 মিনিট পরে হযরত আলী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, কদ খতমতুল কুরআন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোরআন শরীফ খতম করে গেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন। নবী বুঝতে পেরেছেন আলী উত্তরটা কি দিবেন।
এরপরেও নবীজি বলেন আলী রে কাইফা ইমকিনু হাদা, কি করে রে সম্ভব হলো এত তাড়াতাড়ি কেমনে কোরআন খতম করলি? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার চাইতে বড় বড় দামি হাফেজ এখানে আছে, এদের সাথে আমি কুলায় উঠতে পারবো না, সেদিন শর্টকাট পাড়ি দিয়েছি। বলেন শর্টকাট কি? কয়দিন আগে একটা প্রোগ্রামে আপনি কইছেন বিসমিল্লাহর সাথে 3 বার কুল আল্লাহ পাঠ করলে এক কোরআন খতম হয়ে যায় না। এর লেগে আমি এই কাম করছি। দেখেন কত বড় পণ্ডিত, কত বড় আলেম হলে পরে চিকুন বুদ্ধির আবিষ্কার করতে। নবী গো, এই কথাটা আপনি কইছেন না? কইছি তো, আমি আপনার কথার উপরে আমল করছি, অনেক বিয়া দিলে দেন না দিলে না। ঠিক তখনই হযরত জিবরিল দৌড়ে এসে আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আলীর বিয়েতে আল্লাহ নিজে রাজি হয়ে গেছে। আমি এই কথা বলছি না, এটা আমার আলোচনার সাবজেক্ট না, এনাদার সাবজেক্ট। কথা প্রসঙ্গে এসে গেছে, হযরত আলীর কথাটা বলতেছিলাম। তিনি কত জ্ঞানী। তিনি বললেন আপনারা বললে আমি একটা প্রস্তাব পেশ করতে পারি। সাহাবীরা বললেন কি? যে লোকটা হায়ালা সালা হায়ালাল ফালা কইয়া ডেকে ডেকে আমাকে মসজিদ জানছে, ওনারে ভাড়াই লিখে দেবো। কত বড় চমৎকার পরামর্শ! চিল্লায় বলেন মারহাবা। সবাই বলতেছি ঠিক ঠিক কইছেন, ঠিক কইছেন। হযরতে বেলাল দাঁড়ায় গেছে। বেলাল দাঁড়ায় কয় ভাই সব এত দ্বারা জানানো যাচ্ছে যে দরকার হলে আমি জীবনে আর আজান দিতাম না, তো আমারে ভাড়াই দিই। হযরত আলী বলেন কিরে বেলাল, একটু খেয়াল করবেন, আমি আগেই বলছি একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি, কিস্সা গল্প নয়। কিরে এ বেলাল, কেউ যদি মসজিদে না আসে ডেকে আনার দায়িত্ব মুয়াজ্জিনের। আর আমরা তো তোরে মুয়াজ্জিন বানাই নাই, মুয়াজ্জিন বানাইছে আল্লাহ, আল্লাহ নবী দুইজন মিলিয়া। যেটা আশহাদু, তিনি বলতেন আশহাদু। জিহ্বার অগ্রভাগ ভুল করে তিনি শিন উচ্চারণ করতে পারতেন না। কমপ্লেন আসলো বেলাল ভুল আজান দেয়, ভুল আজান দেয়, মুয়াজ্জিন চেঞ্জ করা হোক। নবী ডাক দিলেন বেলাল রে, তুই নাকি ভুল আজান দেস, একটু খেয়াল করবেন। তোর বিরুদ্ধে কমপ্লেন আসতেছে চারদিক থেকে, তুই নাকি শিন উচ্চারণ করতারস না, তো তুই আজান দিস না। কিতাবের মধ্যে আসছে বেলাল আর চোখে পানি রাখতে পারে না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, কয়দিন আগে একটা প্রোগ্রামে আপনি আমাকে টার্গেট করে বলেছিলেন বেলালের কিয়ামতের দিন সমস্ত মানুষের মাথার উপর দিয়ে তোর মাথা দেখা যাবে। এটা আপনি আমাকে টার্গেট করে বলেছিলেন। নবী গো, মনে আছে না? হ্যাঁ, আমি নাকি অনেক লম্বা হব, আপনি বলেছিলেন। আমি জানতে চাইলাম কেন গো নবী আমি এত লম্বা হব? আপনি বলেছিলেন বেলাল রে তুই মুয়াজ্জিন, তুই আজান দেস। জিবরিল দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, মনে কিছু নিবেন না, একটি খবর দিবার জন্য এসেছি। মদিনার মসজিদে আজকে 3 দিন ধরে কেন আজান হয় না? নেই বলেন জিবরিল, জিবরিল রে আজান হয়, আমি নবী নিজে ইমামতি করি। কে বলেছে আজান হয় না? হযরত জিবরিল বলে আল্লাহ বলেছেন হাবশির কালো বেলাল কই? ওই বেলাল যতদিন না মদিনার মসজিদে আজান দিবে, আজানের আওয়াজ আল্লাহ পাকের দুয়ারে পৌঁছবে না। শিন উচ্চারণ করতে না, জিহ্বার আগা শক্ত হয়ে গেছে গা। কারণ কি? বেলালের মনিব উমাইয়া
কাফের বেঈমান বেলালকে কইছিল কারে জিগায় মুসলমান হইছ? বেলালের চাইতে এত বেশি কষ্ট কালেমার জন্য কেউ করে না। সেই নবীজি বলেছেন, বেলাল রে, আমি মেরাজের রাতে জান্নাতের বারান্দা যখন ঘুরতেছিলাম, আমি আমার আগে আগে তোর স্যান্ডেলে তোর জুতার আওয়াজের শব্দ শুনছি। বেলালের দৌড় কই দেয়। মাইয়া ডেকে বলে, রে বেলাল, আমার গোলাম হইয়া কত বড় সাহস, কালেমা পড়লি? লোক লাগাই দিয়েছি, দিনটা 24 ঘন্টা মারে পিটায় পানাহার স্টপ করে দিয়েছে, গা দিয়ে চামড়া পেটে রক্ত ঝরেছে। এরপরও বেলাল বলে, আহা আহা। আসলে মানুষ যখন কালেমাটা পড়ে ফেলে, কালেমার সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়, তখনই মানুষ কালেমার জন্য জীবন দেয়। ইজাব কবুলের মতো ওই যে বিয়ের রাতে একটা শব্দ কইছিলেন, কবুল, আর কিছু কোন নাই তো, কবুল কইছেন। কবুল করার আগে কেউ কেউ রেছিলেন, কবুল কইছে পরে এমন সিনা সিনে রে জান দিয়ে। কবুলের ভিতরে আল্লাহ কি ঢুকাই দিয়েছিল? একটি ছোট্ট শব্দ কবুল, এইটা কইলে পরে একে অপরের জন্য জীবন দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে কালিমার জন্য কেন মানুষ জীবন দিবে না? বেলাল তো আহাত আহাত কয়। উমায় গেছে বেলালের কাছে, কিরে বেলাল, কালেমা ছেড়ে দিবি না জীবন দিবি? ছেড়ে দিবে না বলে, খবরদার খবরদার, তুই আমার উপরে অত্যাচারের পাহাড় চাপিয়ে দিচ্ছিস। আরো যদি নতুন কোন অত্যাচারের কায়দা নমুনা জানা থাকে সেটাও দে, জীবন দিয়ে দিতে পারি, কালেমা ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? উমাইয়া ডাক দিয়ে বলে, কে আসিস? পেরাক নিয়ে আস, মোটা পেরাক। জিব্বার মাঝখান দিয়ে পেরাকটা ঢুকাই দিয়েছে, জিব্বার মাঝখান দিয়ে। এরপরও বেলাল বলে, আহা। আবু বকর সিদ্দিক যাচ্ছেন উমাইয়ার বাড়ির পাশ দিয়ে, ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির। আবু বকর সেখানে থামলেন, জানতে চাইলেন যে বাড়ি কার? উমাইয়া। উমাইয়ার বাড়িতে আল্লাহ পাকের জিকির করে কে? কে জিকির করে? তার গোলাম হাবশীর বেলাল। বেলাল, উমাইয়া রে, তার গোলাম জিকির করে আল্লাহর। উমাইয়া বলেন, পিটাইছি দিন রাত 24 ঘন্টা, দেহের মধ্যে কোনো গোশত নাই, চামড়া নাই, জিব্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকিয়ে দিয়েছি। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে না। আবু বকর বলেন, তাইলে তুমি বুঝতে পেরেছো, জীবন দিয়ে দিবে, কালেমা দিবে না। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি, এটা বুঝে আসছে তোমার। তাইলে তাইলে তুমি তাকে বিক্রি করে ফেলতে পারো। উমাইয়া কয়, মনে হচ্ছে তুমি একজন কাস্টমার, তুমি তাকে নিবে? এখন তো কিচ্ছু নাই, জীবন তো শেষই করে দিছি, পুজো নিবা তুমি? আবু বকর বলেন, কত দাম দিতে হবে একটু খেয়াল করেন, বেলালের দাম কত? আবু বকর বলে, কত মূল্য দিব? উমাইয়া ক্রিটিসাইজ করে, নিবা 10,000, 20,000, 50,000, 1 লক্ষ দিরহাম? আবু বকর বলেন, তোমার লাস্ট প্রাইস কত? সুবহানাল্লাহ গান।
পৃথিবীর মালিক যদি আমার আল্লাহ আমি আবু বকরকে করে দিতেন, আর আজকে গোটা দুনিয়াটা বেলালের জন্য তোকে দিতে হতো, আমি দিয়ে দিতাম, বেলালকে তোর বাড়িতে রেখে যেতাম না। ইন্তেকালের দিন, নবীর ইন্তেকালের দিন সবচেয়ে বেশি কেঁদেছিলেন বেলাল পুরুষদের মধ্যে। সুবহানাল্লাহ। কোন পুরুষ এত চোখের পানি দিতে পারে না রসুলের জন্য। মহিলাদের মধ্যে রসুলের মেয়ে ফাতিমাতুজ জোহরা, আর পুরুষদের মধ্যে বেলাল। এক ফাঁকে নবী বেলালকে ডাকালেন, আবু বকর বেলাল কই? সবাইকে দেখতে পাচ্ছি আমার ইন্তেকালের দিন, বেলাল কই? বেলাল আসলেন কাঁদতে কাঁদতে, হুজুর আমাকে খবর দিয়েছেন, থাকিস কই? আমি তো মদিনার মাটির নিচে ঘুমাইতে যাচ্ছি। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদ, আপনার বিয়োগ বিনিময়, আপনাকে বিদায় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমি দূরে দূরে থাকি। বেলাল রে, কালেমার জন্য তোর চাইতে বেশি কষ্ট কেউ করে নাই। আমি তো মদিনার মাটির নিচে ঘুমাইতে যাই, আমার কাছে কিছু চাবি, আমি তোরে চাই। হযরত বেলাল বলেন, দুনিয়ার সুখের জন্য আমি আপনার কিছু চাই না কিছু। ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আমি জানতে চাই, কিয়ামতের দিন, নিদানের দিন, মুসিবতের দিন, হাসরের ময়দানে কোন কোন জায়গায় তালাশ করলে আমি বেলাল আপনাকে পাবো, জায়গাগুলোর নাম বলে দিলে আমি খুশি হব। রাসূল বলা যায়, মারহাবা। নবী উত্তর দিলেন, পাবে 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 রে বিল্লাল চারখানে, দোজখ হাসর ফুলসারাত আর মিজানে। বলুন, দোজখ হাসর ফুলসারাত আর। বেলাল, নবী ঘুমাচ্ছে, তুই যা, নবীর ডাক দে। নবী রাগ হবে না, আমি বলছি। কিতাবের মধ্যে আছে, হযরত আলী দয়াতে বেলালকে জড়িয়ে জড়িয়ে ধরে ধাক্কে ধাক্কে হুজুরের হুজরার কিনারে নিয়ে বলে, বেলাল রে ডাক, ডাক দে বলছি, ডাক, নবীকে ডাক। ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল হঠাৎ করে ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজির ঘুম ভেঙে গেছে। বেলাল, বেলাল। বেলালকে, হুজুর আমি না করছিলাম, হেরা জোর করে পাঠাইছে, আমার ভুল হয়ে গেছে গা। সাহাবীরা অপেক্ষায় দাঁড়ায় দিয়েছে, জামাতের সময় হয়ে গেছে গা, ইমামতি করবেন না নবী? এতদিন যে আজান হইতো, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান, আসসালাতু খায়রুম মিনান নাওম, এতদিন ছিল না। আল্লাহকে এর লেগে আমি আমার নবীরে ঘুম পাড়াইতেছি, কারণ রাসূল না ঘুম পাড়াইলে আমি আরবি ছন্দটা কি করে দুনিয়াতে পাঠাবো? সুবহানাল্লাহ। তিনের রাই বলে, বেলাল রে, এই ধরনের চমৎকার আরবি ছন্দ কোথায় পাইলি? বেলাল বলে, নবী গো, আপনি খুশি হয়েছেন? নবী বলেন, খুশি হব না, কি হব? এই ধরনের চমৎকার আরবি ইতিপূর্বে মদিনায় কারো মুখে শুনি নাই। বেলাল বলেন, আমিও জানতাম না, হঠাৎ করে আল্লাহ তাআলা এই আরবি ছন্দ আমার মুখ থেকে বের করে দিয়েছেন। নবী বলে, রে বেলাল, যে আরবি ছন্দ দিয়ে আমারে ডাকলি, আগামী দিন ফজরের নামাজের আজানে এই আরবি ছন্দ 2 বার করে লাগাই দিবি। মুসলমানো গুম হইতে, জোরে বলেন, উঠো মুমিন, মুসলমানো গুম হই। আমরা কি নামাজটা পড়বো? ঠিক মতো পড়বো? নামাজ পড়লে মানুষের ক্যারেক্টার ভালো হয়, মানুষের চরিত্র ভালো হয়, মানুষ চোর থাকে না, বদমাশ থাকে না, খুনি হয় না। চিল্লায়ে বলেন মারহাবা। আমি গভর্নমেন্টকে পরামর্শ দিয়েছি এদেশের মানুষদেরকে নামাজি বানাবার জন্য। এই আর্মি, পুলিশ আর্মি, তারপরে আর জানি কি র্যাব, বিডিআর, র্যাব, কোবরা, বোরখা, এগুলি তো সাময়িক, ঠিক কিনা?
এগুলি সাময়িক, এগুলি আর কয়দিন চালানো যায়? আমি বলছিলাম পার্মানেন্ট মানুষের ক্যারেক্টার ভালো করতে হলে, মানুষের চরিত্র ভালো করতে হলে এদের অন্তরে খোদাভীতির সৃষ্টি করে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে হবে। ঠিক কিনা বলে? ওয়াজ কইরে আইছি আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে, মাহফিলের সভাপতি, সুস্থ মানুষ। ওয়াজ করে আমি রাত্রে চলে আসছি বাসায়। ফজরের সময় টেলিফোন আসছে, যুক্তিবাদী আপনার বাম পাশে যে সভাপতি বসা ছিল তিনি শেষ রাত্রে মারা গেছে। প্রশ্ন হলো আমি আমি ক্যাপিটাল কতটুকু অর্জন করতে পারি? জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পশ্চিম দোলাইরপাড় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল আল্লাহ তুমি কবুল করি। আল্লাহ, হাজার হাজার মুসলমান নরনারী আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে। বহু আলেম ওলামায়ে মঞ্চে বসে আছে। আয় আল্লাহ, হাজি গাজী অনেকে হজ করে মাত্র আসছেন, 40 দিন এখনো শেষ হয়নি। হাদিস শরীফের মধ্যে উঠছে প্রতিটি হাজির মোনাজাত হজ করার পরে 40 দিন পর্যন্ত কবুল করা হয়। তাহলে তুমি আমাদের এখানে মাফ দিবে না? তুমি আমাদের এখানে ক্ষমা করবে না? আল্লাহ গো, বহু গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে তার দ্বারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইও না, দোজখের মধ্যে মোদের ফেলে দিও না। আল্লাহ রে, এই মুনাজাতের খাতিরে তুমি আমাদের মাফ করে দিও। আর জান্নাতের ভেতরে যদি জায়গা না হয়, বারান্দার মধ্যে একটু জায়গা করে দিও। আল্লাহ, জান্নাত তো তুমি মুসলমানদের জন্য তৈরি করেছো। কোন কাফির, কোন মুশরিক, কোন ইহুদি, কোন বেদিন জান্নাতে প্রবেশ করবে না। মুসলমানদের জন্য তো তুমি জান্নাত তৈরি করেছো। ওই সুন্দর চমৎকার জান্নাত থেকে আমাদের বঞ্চিত করিও না। জান্নাতুল ফেরদাউস তুমি আমাদের নসিব করে দিও রে আল্লাহ। আল্লাহ গো, পশ্চিম দোলাইরপাড় আমাদের এই মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, টাকা দিল, পরিশ্রম করলো, পোস্টারিং, মাইকিং, ঘুরলো মহল্লায় মহল্লায়, প্রত্যেকের পরিশ্রম তুমি এখন কবুল করিয়া নাও। পরিষদকে বছরের পরে বছর টিকাই রাখো। পরিষদ সমাজের কিছু ভালো কাজ করতে পারে, সেই শক্তি তুমি এদেরকে দিও। আর আমাদের পশ্চিম দোলাইরপাড় তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। সন্ত্রাস সন্ত্রাস নির্মূল করে দাও। আমাদের ক্যারেক্টার, চরিত্রকে তুমি ভালো করে দাও। চুরি ডাকাতি বন্ধ করে দাও গোটা দেশ থেকে। খুন খারাপি বন্ধ করে দাও। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহব্বত পয়দা করে দাও। এই দেশে তুমি কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও, সুন্নাহর বিধান কায়েম করে দাও। আল্লাহ, কোরআন শরীফের আইন প্রতিষ্ঠিত হলে পরে দেশের মানুষ না জানি কত ভালো হয়ে যায়। দেশ ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়, মানুষের চরিত্র গুলো ভালো হয়ে যায়। কোরআনের আজ যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ আল্লাহ গো, এই দেশে তুমি শান্তি দাও। গরিব দেশ বাংলাদেশ,
পানির বিরাট বড় গজব থেকে তুমি আমাদের রক্ষা করেছো। লক্ষা মেঘনা চোখের দ্বারে ছিল, 30 ফুট উঁচা হয়ে পানি উঠছে। এটা যদি হইতো সকাল বেলায় কত মানুষ মরতো। তুমি কেন গো আল্লাহ আমাদের বাঁচায় রাখলা? কি কি ইবাদত আমরা তোমার করি? আমরা তো তেমন কোনো ভালো কাজ করি না। আল্লাহ, বিশ্ব ইস্তেমায় মুনাজাত হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ মুনাজাতের মধ্যে দেশের লেগে দোয়া করছে। আমার মন করে তুমি ওই মুনাজাতই কবুল করছো। আল্লাহ রে, तमाम দুনিয়ার মুসলিম দেশে শান্তি দিয়ে দাও, ইরাকের বিজয় নসিব করে দাও। আর একটা আবদার করব গভীর রাতে, মুসলমানদেরকে দুনিয়ার কোন কাফের রাতে মারি খাওয়াইও না। মারলে তুমি মেরে ফেলো, মারলে তুমি মেরে ফেলো মুসলমানদেরকে, সেটা ভালো। কলেরা দিয়ে মারতে পারো, বসন্ত দিয়ে মারতে পারো, তুমি একটা রোগ দিয়ে মেরে ফেলো মুসলমান যদি তোমার পছন্দ না হয়। কিন্তু কাফের, কাফের কেন মারে? মুশরিকেরা কেন মারে? बस रहे थे ही सलजों की भी, तौरानी भी, अहले चीन चीन में, ईरान में सासानी भी। पर तेरे नाम पे तलवार उठाई किसने, बात जो बिगड़ी हुई थी वो बनाई किसने। खुदा रे, ए पृथ्वीते ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, কাফের আছে, এরা তো কেউ তোমারে আল্লাহ বলে ডাক দেয় না। হিন্দু তোমার আল্লাহ বলে না, মুশরিক তোমার আল্লাহ বলে না, কোন কাফের তোমাকে আল্লাহ বলে না। আল্লাহ বলে যদি তোমারে ডাক দেয় মুসলমানেরা দেয়। আপনারা চিৎকার মরে একবার বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। তুমি শুনছো আল্লাহ কেমনে ডাকে মুসলমান তোমারে? তাইলে রে আল্লাহ মুসলমানদেরকে কাফেররা থেকে তুমি মারি খাওয়াও। পৃথিবীর মুসলমানদের ইজ্জত আবরু তুমি তোমার হাতের মধ্যে তুলে আলাও। আমাদের ছেলে মেয়েদের নেককার বানায়। আমাদের অনেকের মা নাই, বাপ নাই, কত মানুষ মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে। আবার অনেকেই মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছে। জনম দুঃখিনী মা, মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মায়ের বাবারে মাফ করে দাও, যাদের বাপে বেঁচে আছে এদের হায়াত লম্বা করে দাও। মাবুদ গো, আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছি, তোমার চাইতে বড় ডাক্তার এই পৃথিবীতে কেউ না। পৃথিবীর কোন মেডিসিনে কাজ হবে না। তুমি যদি বেজার হয়ে যাও, আর তুমি যদি বেজার না হও, মেডিসিনের কোনো প্রয়োজন নাই। আমার দ্বারা দিনের কোনো কাজ হয় বলে যদি তুমি মনে করে থাকো, তাইলে তুমি আমার জবানকে ক্লিয়ার করে দাও, স্বাস্থ্যকে পূর্ণ সুস্থ করে দাও। বাংলাদেশের সমস্ত আদি পীর বুজুর্গ মাশাইখ এদের হায়াত লম্বা করে দাও। হায় আল্লাহ, পরিষদের সমস্ত সদস্য এদের হায়াতকে তুমি লম্বা করে দাও। এই পরিষদের অনেক সদস্য ছিল যারা এই দুনিয়াতে নাই, এতিম হয়ে ঘুর অন্ধকার কবরে পড়ে আছে। এদের কবরে আযাব থাকলে এখনই তুমি ক্ষমা করে দাও। মা বোনেরা যারা হাত তুলেছে
ফাতিমাতুজ জোহরার চরিত্র দিয়ে দাও। যেদিন মরব রে, যেদিন মালাকুল মউত পাঠাইবা, মুদের নামে টিকেট ইস্যু করবা, যেদিন মসজিদের কোনার ওই পালকিটি মুদের বাড়িতে পাঠাই দিবা, সেদিন তুমি মেহেরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এখানে মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি।